ওকে, তাহলে এই ড্রয়িংটা কিভাবে করা যায় এটা আমরা দেখি আজকে। তো এটা হচ্ছে একটা রিবল বস বেস এক্সারসাইজ। যেমন রিবল বস বেসে আমাদের একটা কাজ করতে হয় কি, একটু বড় করি। তো এখানে যে ড্রয়িংটা দেওয়া আছে, তো আমরা এটা এক্স টু বস বস দিয়ে কখনোই করতে পারবো না। এটার কারণ হলো আমরা যদি একটা প্ল্যানের মধ্যে এই স্কেচটা ড্রয়িং করি, যেমন টপ প্ল্যানে এখানে এখানে যা এজ আছে, যতগুলো এজ আছে সবগুলো দিয়ে যদি ড্রয়িং করি, তাহলে এটা আমরা এক্স টু বস যদি করি তাহলে এটা এই শেপটা যে আছে, এখানে যে শেপ আছে এই শেপেই এক্স টু বস হবে, উপরের দিকে উঠে আসবে। তাহলে এইরকম যে একটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে যে ঘুরে এসে একটা সিলিন্ডারকার সারফেস তৈরি করছে, এটা এখানে এক্স টু বস দিয়ে কখনোই হবে না। তো এটার জন্য আমাদের করতে হবে কি, যে আমাদের সফটওয়্যারে আরেকটা টুলস আছে যেটাকে বলে যে রিবিল রিভিল রিবল, বলতে। হ্যাঁ রিবল বস বেস। তো সে রিবল বস বেসের কাজটা কি, সেটা কিভাবে করে। তো রিবল বস বেস আমাদের সব সময় একটা সার্কেল পূর্ণ করার চেষ্টা করে। যেমন এক্স টু বস শুধু উপরের দিকে উঠে আসে বা নিচের দিকে নেমে যায়, আর রিবলটা হচ্ছে কি 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে ঘুরে আসে। তো 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে যদি ঘুরে আসে, তাহলে আমরা যদি এই মাঝখানে যে একটা সেন্টার লাইন দেখা যাচ্ছে, এরকম একটা সেন্টার লাইন ড্রয়িং করে ফেলি, তাহলে এর উপরের যে অংশটুকু আছে, মানে এই সেন্টার লাইন থেকে আমি যদি এই পয়েন্ট থেকে ড্রয়িং শুরু করি, তাহলে উপরের অংশটুকু, মানে এই যে মাঝখানে যেই ডায়ামিটার দেওয়া আছে 5.1, এইটুকু কিন্তু এই যে ভিতরের অংশটা ফাঁপা, যে অংশটা, এই ফাঁপা জি। অংশটা, হ্যাঁ। তাহলে আমাদের ড্রয়িংটা কিন্তু এই পয়েন্ট থেকে শুরু হবে না। যদি এই পয়েন্ট থেকে শুরু করি, তাহলে সেন্টার থেকে যদি শুরু করি, তাহলে এটা যখন রিবল হবে বা ঘুরে আসবে, তখন আমাদের মাঝখানে কোনো ফাঁপা অংশ থাকবে না, এই অংশটা তোমার সলিড হয়ে যাবে। তো সেজন্য আমাদের এখানে মাঝখানে যে গ্যাপটা আছে সেন্টার থেকে, মানে সার্কেলের সেন্টার থেকে যে গ্যাপটা, এটা হচ্ছে এখানে রেডিয়াস হিসেবে আমরা কাউন্ট করব। আর যদি আমরা উভয় পাশেই মেজারমেন্ট দিয়ে দিই, তাহলে 5.1 তখন ডায়ামিটার হবে। তাহলে সেন্টার থেকে এখন আমরা রিবল বস বেস একটা এক্সারসাইজ করার জন্য আমার কীভাবে এটা ড্রয়িং করতে হয়। তো তাহলে আমাদের মাঝখানের এখানে গ্যাপ থাকবে, গ্যাপ থাকার পরে আমাদের এই অংশের যেই ড্রয়িংটা দেখা যাচ্ছে, যেমন এটা হচ্ছে আমাদের সলিড অংশ, মানে এই অংশটা, এটা, এটা এবং এই পাশে এইটুকু, এই পর্যন্ত হচ্ছে আমাদের সলিড থাকবে। তো এটা যদি আমি একটু ড্রয়িং করে দেখি তাহলে আরও সহজ হবে। তো এটার জন্য আমি এখান থেকে ফ্রন্ট প্ল্যান নিচ্ছি। ফ্রন্ট প্ল্যান নেওয়ার পরে সার্কেল নেব, সেন্টার, সেন্টার লাইন। ওকে, তাহলে এইখানে যে সেন্টার লাইনটা আছে এইটা ড্রয়িং করলাম, আমি মাঝখানে সেন্টার লাইনটা। এখন আমার স্কেচটা শুরু করব কোন জায়গা থেকে। এখন যদি আমি এই এই পাশ থেকে শুরু করি তাহলে শুরু করতে পারি, অপোজিট এই পাশ থেকে শুরু করলেও শুরু করা যেতে পারে, যে কোনো অংশ থেকে। আমি যদি এইখান থেকে শুরু করি, তাহলে এখানে স্কেচটা কীরকম, ঠিক এই পয়েন্ট থেকে শুরু হচ্ছে, মানে আমাদের সেন্টার লাইনটা যে আছে এইটার সাথে না, এইখান থেকে একটা গ্যাপ আছে এখানে, যে এখানে আছে 11 সেন্টার থেকে, তাহলে 11-এর উপর দেখ। ওকে, তাহলে আমি আপাতত এখান থেকে শুরু করতেছি, কিছুটা উপরে যাব, মানে ওই শেপটা আমি এখানে এখন তৈরি করবো আগে। এখানে একটা চেম্বার আছে, এটা আমরা পরে করে দেবো, সমস্যা নেই। তারপরে নিচে আসলাম, এখানে এসে ওকে, এখানে একটা শর্ট গ্যাপ আছে মনে হচ্ছে। ওকে,
এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিন, চারটা, পাঁচটা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ওকে, তাহলে এখন আমি মেজারমেন্ট এখানে অ্যাপ্লাই করি। তো মেজারমেন্ট করার জন্য প্রথমে এখানে দেখতেছি যে 40 মিলিমিটার মেজারমেন্ট আছে আমাদের ওভারঅল যে লেন্থটা, সেটা হচ্ছে আমরা এই সেন্টার লাইনটাকে দিয়ে দিই হচ্ছে 40 মিলিমিটার। এখন এখানে 40 মিলিমিটার আমি এই সেন্টার লাইনের দিছি, কিন্তু আমাদের স্কেচের সাথে কিন্তু এই সেন্টার লাইন অরিজিন কোনোটারই এখনও কানেকশন নাই। তো সেক্ষেত্রে আমি এই পয়েন্টটাকে সেন্টার লাইনের এই পয়েন্টের সাথে যদি ভার্টিক্যাল করে দিই, তাহলে এখানে মেজারমেন্ট যা আছে তাই অ্যাপ্লাই হয়ে গেছে। আবার এইখানেও ভার্টিক্যাল করে দিলাম, তাহলে এখন এই স্কেচটা কিন্তু আর ডানে বামে মুভ করবে না। এখানে 40 অ্যাপ্লাই হয়েছে, এখানেও 40 অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এখানে কি করছে পরে, এখানে আমাদের ওভারঅল লেন্থ হচ্ছে 18 ডায়ামিটার। তো 18 ডায়ামিটার দেওয়ার জন্য এই পয়েন্টটাতে ক্লিক করলাম এবং সেন্টার লাইনে ক্লিক করলাম, তাহলে এখানে আসতেছে সিঙ্গেল মেজারমেন্ট। তাহলে 18 অর্ধেক আমি এখানে দিতে পারি 9 মিলিমিটার। আর যদি আমি পুরোটাই এখন অ্যাপ্লাই করি একসাথে, যেভাবে ড্রয়িংয়ে দেওয়া আছে এভাবে করতে গেলে আমি এখানে যে সেন্টার লাইনটাকে ক্লিক করছি, এখন কোথাও এখনও ক্লিক করি না, যে সেন্টার লাইনে ক্লিক করছি। ক্লিক করার পরে আমাদের যে এখানে সেন্টার লাইনটা আছে, মাউসটাকে যদি সেন্টার লাইনের অপোজিট পাশে নিয়ে আসি, তখন এখানে একটা সিমেট্রিক মেজারমেন্ট অ্যাপ্লাই হয়ে যায়। তো সিমেট্রিকটা কি সেটা মনে আছে? জি ভাই, মানে সমান দূরত্বে থাকবে আর কি সেন্টার লাইন হ্যাঁ, থেকে। সেন্টার লাইন থেকে ওই পাশে। এই পাশে 9 মিলিমিটার, এই পাশে 9 মিলিমিটার সমান দূরত্ব থাকবে, এবং সেন্টার লাইনটা তখন সেন্টার হিসেবে কাজ করবে এই মেজারমেন্টের জন্য। তাহলে এখানে 18 মিলিমিটার দিলাম, তারপরে আচ্ছা ভাইয়া, আমরা তো এখানে অপোজিট পাশে কিছু লিখি নাই, তাও এখানে মেজারমেন্ট আসবে? হ্যাঁ হ্যাঁ, এটাকে বলে সিমেট্রিক মেজারমেন্ট। হ্যাঁ, যে আমার এটাতে আমি রিভলভ করব, তো এখন এইখানে মেজারমেন্ট দেওয়া আছে 18 না, 18 হচ্ছে কি সেন্টার থেকে দুই পাশে। এখন এটাকে আমরা যখন রিভলভ করব, অথবা রিভলভ না অন্য যে কোনো কাজই করতে পারি, এটাকে এক্স টু বস করলেও, আমার যদি এই অংশগুলোকে মিরর করে এই পাশে নিয়ে আসতে হতো, হ্যাঁ, তখন আমাদের এটা কতটুকু দূরে থাকতো সেটার একটা মেজারমেন্ট আমরা একবারে দিয়ে দিলাম। এখন এটা তুমি যদি মিরর করো তাহলে 9 মিলিমিটার এখানে অ্যাপ্লাই করতে পারো সিঙ্গেলভাবে, জি। সেটা অসুবিধা নেই, কিন্তু এটাকে এইভাবে অ্যাপ্লাই করা যায়। এখন ড্রয়িংয়ে যেভাবে দিচ্ছে আমি সেভাবে আর কি দেখাচ্ছি। এখন এখানে তোমার এই যে 16.1 আছে, তারপর 5.1 আছে, তো এটাকে সিঙ্গেলভাবে যদি অ্যাপ্লাই করো তাহলে এটা আবার তোমার ক্যালকুলেশন করে বের করতে হবে যে এটা কত, 5.1 এর অর্ধেক কত। তো আমার যেহেতু জানা আছে আমি এইভাবে ইউজ করতে পারি, তো এটা হচ্ছে আর কি জানার বিষয়, জানতে হবে আগে। তো তুমি আচ্ছা এখানে ভাইয়া, বুঝছি। সহজ করার জন্য 18 অর্ধেক দিতে পারতো নয়, কিন্তু পরের গুলা যদি এখানে আরো ভাঙা ভাঙা থাকতো, যেমন 16.35 থাকতো, তখন কিন্তু তোমার ক্যালকুলেশন করে বের করতে হতো এটার অর্ধেক কত। এটাই আর কি বিষয়টা। জি আমি ভাইয়া, এখন বুঝছি। একবারে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে কি 16.1 এইটা। তো এখন সেন্টার লাইন তো এটাই, এখানে 16.1 মিলিমিটার। তারপরে কি আছে 11, 11 কোনটা একদম, আচ্ছা এখানে আমার ড্রয়িং একটু ভুল আছে, এটা এমন না, এটা হচ্ছে এই পর্যন্ত আসবে, এসে এখানে একটা অ্যাঙ্গেল আছে, তারপরে জায়গা আছে, আর অতিরিক্ত অংশটা কেটে দেব। ওকে, এবার তারপরে আছে 11, এইটা। ওকে, এখানে ডিস্টেন্স
মিলিমিটার। ওকে, তাহলে আমাদের এই যে ব্ল্যাক কালার যেটুকু হয়েছে সেইটুকু এখন পর্যন্ত ডিফাইন্ড হয়ে গেছে। আমাদের বাকি অনেক মেজারমেন্ট এখানে এখন অ্যাপ্লাই করার বাকি আছে। তো এইখানে দেখো এই যে, আচ্ছা ভিতরেরটা হচ্ছে 5.1, এটা দিয়ে নিই 5.1 মিলিমিটার। এটা হচ্ছে ভিতরের হোলটা, যে অংশটা খালি থাকবে আর কি। মোট এখানে একটা হোল হবে যেটা ডায়ামিটার হবে 5.1 সব মিলিয়ে। জি। ওকে, এখন এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে 120 ডিগ্রি। তো এটা একই কাজ, অ্যাঙ্গেলে ক্লিক করব, সেন্টার লাইনে ক্লিক করব। তো সেন্টার লাইনে ক্লিক করার পরেও আমি যখন অপোজিট পাশে যাচ্ছি তখন এরকম হয়ে যাচ্ছে, মানে আমাদের 120 ডিগ্রি লাগবে, এটা এখানে দেওয়া যাচ্ছে না। তো এটার জন্য করতে হয় কি, তোমার কিবোর্ড থেকে শিফট চেপে ধরতে হয়। যেমন এখন আমি এখানে সেন্টার লাইনে ক্লিক করার পরে এখনও কোথাও ক্লিক করি নাই, তো এখন আমি শিফট চেপে ধরে তারপরে মাউসটারে যদি সেন্টার লাইনের অপোজিটে নিয়ে আসি তখন আমাদের কিন্তু ওইভাবেই আসতেছে। দেন এখানে ক্লিক করব 120। ওকে, এবং এটার দূরত্ব হবে অরিজিন থেকে 10 মিলিমিটার। এটা না, অরিজিন থেকে 10 মিলিমিটার এখানে। আর এটা হচ্ছে 12। ওকে, তারপরে এখানে কি হয়েছে, আমরা আসছি এই পর্যন্ত। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, যে এই যে এই অংশটা, এটার মেজারমেন্ট এই পাশে দেওয়া আছে। এই এজটা কোথায় হবে, এটার ডায়ামিটার দেওয়া আছে এখানে 10 মিলিমিটার। তো এটা হলো 10। তারপরে আছে 9.5, এটা কোনটা, এটা হচ্ছে আমাদের এই প্রত্যেকটা পয়েন্ট 9.5। যেমন এই যে এখানে যে একটা আছে, এখানে যে একটা স্ট্যাপ হয়েছে নিচের দিকে আসছে, এইটার মেজারমেন্ট কিন্তু এখানে কোথাও দেওয়া নাই যে এটা কতটুকু। কিন্তু এইটা আমরা এই যে এখান থেকে বুঝি যে এই প্রত্যেকটা পয়েন্ট এখানে সমানভাবে আছে, একই এজে আছে। আর এখান থেকে একটা ডিস্টেন্স এখানে দেওয়া আছে, ডায়ামিটার 9.5 মিলিমিটার, সেটা সবগুলো পয়েন্টের জন্য। এবং নিচের পয়েন্টের জন্য এখানে দেওয়া আছে আরেকটা 7.5, এইটা। এখন 9.5 যদি অ্যাপ্লাই করি, এটা হচ্ছে প্রথমে আমরা কি করব, যে এই প্রত্যেকটা পয়েন্টকে হরিজন্টাল করে দেবো, একই অ্যাক্সিসে যাতে থাকে। প্রত্যেকটা পয়েন্ট সিলেক্ট করে ম্যাক হরিজন্টাল, তাহলে প্রত্যেকটা পয়েন্ট একই অ্যাক্সিসে চলে আসলো। এবং এটা এখন অ্যাপ্লাই করবো 9.5 এখানে। নাইন পয়েন্ট ফাইভ, এবং আমাদের লাস্টে এখানে আছে কত মেজারমেন্ট, এটা হচ্ছে 7.3, এই পয়েন্টটা।
ভাইয়া নিচের গুলো এখন হরিজন্টাল করে নেওয়া যায় না? কোন নেচার গুলো? আচ্ছা, তারপরে আমাদের এখানে আর কি আছে? এখানে একটা ডিগ্রি দেওয়া আছে 15.6666। তো এটা হচ্ছে আমাদের এই যে হেলানো, এইগুলো তো প্রত্যেকটা হেলানো। তো হেলানো যদি থাকে সেখানে আমরা ডিগ্রি অ্যাপ্লাই করতে পারি। তো এখানে আবার ওই যে একইভাবে শিফট চেপে ধরবো, শিফট অ্যান্ড 15.66। ওকে, তাহলে এটা দেওয়ার পরেও এখানে এখনো ডিফাইন্ড হয় না। এখন কি করব, যে আমাদের যে এই তিনটা বাহু আছে, এই তিনটা বাহুই তো সমান। এখানে যদি ড্রয়িংয়ে খেয়াল করি যে এই বাহু এবং এটা এটা সব কিন্তু সমান। আর এখানে আরেকটা ডিস্টেন্স আছে 24, আর এখানে আছে 8। তাহলে কত? 3 8 24। তাহলে প্রত্যেকটা ডিস্টেন্স হচ্ছে 8 মিলিমিটার করে। আমরা শুধু 8 মিলিমিটার করে সবগুলোকে ইকুয়াল করে দিতে পারি, অথবা আমরা 24 অ্যাপ্লাই করে আবার এখানে 8 মিলিমিটার করেও দিতে পারি। তো এখন আমি যে কোনো দুইটা থেকে একটা ওয়ে এখানে নেব। তাহলে এখানে বলা হয়েছে কি, কোন জায়গা থেকে? এখানে 3 মিলিমিটারের পরে 8 মিলিমিটার প্রত্যেকটা ডিস্টেন্স। সেখানে 2 কি অ্যাপ্লাই করছি? এখানে হবে 2 না 3? হ্যাঁ 3। 3 পরে আমাদের এই পয়েন্ট থেকে এটার ডিস্টেন্স হচ্ছে 8 মিলিমিটার। তো দেখো এই যে এখন এই পর্যন্ত ডিফাইন হয়েছে, এটা এখনো ডিফাইন হয় না, এই দুইটা। তো এই দুইটাকে ডিফাইন করার জন্য আমি কী করতে পারি, এই এস, এই এইচ এবং এই এস, এই তিনটাকে একসাথে সিলেক্ট করে ব্যাক ইকুয়াল। আচ্ছা, এখানে ওভার ডিফাইন হয়ে যাচ্ছে। তাহলে আরেকটা কাজ করতে পারি, 24। এখানে অলরেডি 24 অ্যাপ্লাই হয়েছে। ওকে, তাহলে এখন আমাদের এখানে কি সমস্যা হয়েছে, যেটা আমাদের এখানে এটা খুঁজে বের করতে হবে। এটা কি না? তাহলে এরকম প্রবলেম হয়ে গেলে আমি সেটাকে কিভাবে ডিফাইন করব যে এখন আমার প্রবলেম কোন জায়গায় হয়েছে? কারণ আমার এখানে মেজারমেন্ট অ্যাপ্লাই করা হয়েছে 3 মিলিমিটার, 8 মিলিমিটার অ্যাপ্লাই করছি। এখন এখানে যদি আবার আমি 24 দিচ্ছি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ড্রয়িংয়ে যেটা আছে 24 মিলিমিটার, এটা দিলে ওভার ডিফাইন্ড হয়ে যাচ্ছে। তো ওভার ডিফাইন্ড হয়ে যাওয়ার কারণ হলো কি, আমি যে প্রথম সেন্টার লাইন নিছি এখানে, এই সেন্টার লাইন তো আমি 40 মিলিমিটার দিয়ে দিছি মেজারমেন্ট। তাহলে এখন এখানে আমি যাই করি না কেন, এটা তো এই সেন্টার লাইন পর্যন্ত তো 24, মানে এই পর্যন্ত যেহেতু মেজারমেন্ট অ্যাপ্লাই করা হয়েছে 3 মিলিমিটার পর্যন্ত। হ্যাঁ, তাহলে এরপরে যেটুকু আছে এটা তো এমনিতে 24ই আছে, কারণ 40 থেকে এই পাশে যা হয় যে 3 মিলিমিটার, এখানে 12 আর এখানে 1। তো এইটুকু এখান থেকে বাদ দিলে তো আমাদের এখানে 24 আছেই। এটা আবার কেন দেওয়া দরকার, এটাই আর কি সফটওয়্যার বলতেছে, এই জন্য এটাকে ওভার ডিফাইন হিসেবে সফটওয়্যার কাউন্ট করতেছে। তাহলে এখন আমি কি করি, যে আমি এখন এখানে ড্র্যাগ করব যে কোন অংশটাতে আমার এখন প্রবলেম হচ্ছে। যেমন এটাকে ধরে যদি আমি একটু মুভ টুপ করি ডানে বানে উপরে, কোথাও যাচ্ছে না। আবার এটাকে যদি মুভ করি তাহলে দেখতে পাচ্ছি যে আমার এইখানে একটা কিছু করতে হবে।
তাহলে সেটা কি করা যেতে পারে, যে আমাদের এখানে আছে 8 মিলিমিটার আর এটা, এই দুইটাকে সিলেক্ট করে যদি দেখি তাহলে আমাদের এটা ডিফাইন্ড হয়ে গেছে। কারণ এটা যা আছে এটাও যদি তা হয় তাহলে এটা তো এমনিতেই তা, কারণ আমাদের এখানে মেজারমেন্ট দিয়ে তো আমরা আটকে দিছি পুরোটা। ঠিক আছে, বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। এখানে আমার এইটা যদি 8 মিলিমিটার হয়, এটা যদি 8 মিলিমিটার হয়, তাহলে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত তো 24 এমনিতেই, এটা তো এমনিতেই 8 মিলিমিটার হবে সে, কারণ এখান থেকে আমাদের এই পর্যন্ত হচ্ছে 24। আর প্রত্যেকটা ডিস্টেন্স যদি 8 হয়, এটা যদি 8 হয় আর এটা 8 হয়, তাহলে এটা এমনিতেই 8। আচ্ছা, তাহলে মেজারমেন্ট অ্যাপ্লাই করা হয়ে গেছে এবং এখানে আমাদের ফুললি ডিফাইন্ড আছে। কারণ স্কেচে আবার খেয়াল করব যে আর কিছু বাকি আছে কিনা। তো এখানে আমাদের একটা চ্যাম্পার করা হয়েছে, এটা কি 3.0.5 ইন্টু 4x, মানে তিনটা জায়গায় এখানে 3 বলতে হয়েছে যে এই চ্যাম্পারটা এখানে ফুল স্কেচের মধ্যে তিনটা জায়গায় করা হয়েছে, এটার মানে হচ্ছে 3। আবার অনেক ড্রয়িং লেখা থাকে 3x 4x, মানে এইখানে যা আছে এই মেজারমেন্টটা, এখানে যে ফিচার্সটা অ্যাপ্লাই করা হয়েছে এটা এই ড্রয়িংয়ের মধ্যে তিনটা জায়গায় আছে, এক জায়গায় বলে দেওয়া হয়। যেমন এখানে দেওয়া হয়েছে, মানে এই কথাটা যদি এখানে 3 না লিখতো তাহলে এই যে এখানে ক্লিক করে এখানেও লিখতে হতো 0.5 ইন্টু 45 ডিগ্রি, আবার এই যে এখানে লিখতে হতো। তো এটা ড্রয়িং শর্টকাট করার জন্য এভাবে লেখে, এই ওয়েতে করা হয়। তো এখানে কি বলছে 0.5 ইন্টু 45 ডিগ্রি, এখানে একটা চ্যাম্পার। তো এটা আমরা এখন স্কেচেও দিতে পারি, অথবা আমরা পরবর্তীতে ফিচার্স অ্যাপ্লাই করার পরে সেখানে জাস্ট ক্লিক করে দিয়ে দেবো, সেটা বেটার বেশি। কারণ আমরা চেষ্টা করব স্কেচ যত কম করা যায়, এবং স্কেচের যেই কাজটা আমি ফিচার্সে গিয়ে অ্যাপ্লাই করতে পারবো সেটা কখনো স্কেচে করব না। যেমন এখানে যদি ফিলেট করতে বলতো, যেমন 10 মিলিমিটার ফিলেটস, তো আমার এখানে স্কেচে না করে আমি তো ফিচার্সে এসেও ফিলেট করতে পারি, তাহলে আমার স্কেচে কোনো দরকার নেই। আবার এখানে চ্যাম্পার করতে বলছে, এই চ্যাম্পারটা আমি এখানে না করে ফিচার্সে গিয়ে কিন্তু চ্যাম্পার আছে, তো সেখান থেকে আমি চ্যাম্পার করতে পারি। তো এটা করলে যে তোমার পিসি ল্যাগ করবে কম, বা তোমার যে ডিজাইনটা থাকবে সেটা বেশি একটা করবে না, কি বলে ভারী হয়ে যায় না, বা পরবর্তীতে তোমার মোশন স্টাডি অ্যানিমেশন এগুলো করতে স্মুথভাবে কাজ করে আর কি। তো আমরা সবসময় চেষ্টা করব যে অংশগুলো স্কেচের মধ্যে না করলেও পরবর্তীতে সেটা করার ওয়ে আছে, জায়গা আছে বা সুযোগ আছে, তাহলে সেগুলো আমরা স্কেচে অ্যাপ্লাই করব না। ওকে, তাহলে এটা করার পরে এখন আমি বলতেছিলাম x2 বস যদি করি, তাহলে দেখো এটা আমাদের এই যে এরকম হয়ে যাবে। এখন আমার দরকার কীরকম শেপ, এরকম। তো এরকম শেপ করার জন্য আমাদের x2 বস না, তখন যেতে হয় রিভলভ মানে হচ্ছে এখানে একটা সেন্টারকে সিলেক্ট করে দিতে হয়। এখানে অটোমেটিক সেন্টার সিলেক্ট হয়ে গেছে, কারণ আমার এই পুরো স্কেচের মধ্যে একটাই সেন্টার লাইন আছে। যদি দুইটা থাকতো তাহলে আবার এটা সিলেক্ট করতে হতো। যেমন আমি যদি এখানে আরেকটা সেন্টার লাইন নিই, আচ্ছা, এখন একটা সেন্টার লাইন নিলাম। এখন যদি যাই আবার রিভলভে, তাহলে এখন কিন্তু অ্যাক্সিস সিলেক্ট করতে পারতেছে না সফটওয়্যার, কারণ দুইটা অ্যাক্সিস আছে, তো কোন অ্যাক্সিসের সাপেক্ষে সে রিভলভ হবে এটা সফটওয়্যার এখন কনফিউজড। তো এখান থেকে অ্যাক্সিস সিলেক্ট করে দেবো আমার এটা হচ্ছে কি, এখন এখানে কতগুলো সার্কেল হয়েছে না, প্রত্যেকটা সার্কেলের সেন্টার হচ্ছে আমাদের এটা, এবং মাঝখানে যে 5.1 দিয়েছিলাম এটা হচ্ছে এই ভিতরের সার্কেলটার ডায়ামিটার। এখন তুমি যদি x2 বস করে করে এই শেপে নিতে চাইতে, তাহলে দেখো যে তোমার কতগুলো সার্কেল এখানে ড্রয়িং করতে হতো। মানে এখানে একটা, ভিতরে আরেকটা, তারপর ওইটাকে x2 বস করতে হতো, আবার আরেকটা এখানে সার্কেল, এভাবে অনেকগুলো x2 বস করতে হতো। করার পরে আবার এই যে এই শেপটা কিন্তু আসতো না, স্ট্রেট আসতো। তো দেন এখানে 360 ডিগ্রি তো আছে, আমাদের 360 ডিগ্রি দরকার, পূর্ণ সার্কেল হয়ে আসবে। আর এটা আমরা এখান থেকে চাইলে কমাতেও পারি, যেমন ধরো তোমার অর্ধেক লাগবে বা 270,
তো এই যে এখান থেকে আমরা এইরকম শেপও দিতে পারবো। আবার এখানে যে আপ টু ভার্টেক্স, আপ টু সারফেস, অফসেট ফ্রম সারফেস, মিড প্লেন, এখানে 180 ডিগ্রি, 180, ওকে। তাহলে যে আমাদের অর্ধেক হলো এখন। আর এটাকে এখন পূর্ণ করতে গেলে এখানে আমরা আমাদের 360 ডিগ্রি দিয়ে দিলি ওকে। তাহলে এখন কি কি বাকি আছে, আমাদের কয়েকটা জায়গায় চেম্পার বাকি আছে। তো চেম্পারের জন্য, চেম্পার কোথায় আছে, ফিচার্স, এখানে এসে পিলেটের নিচে আছে চেম্পার। তো এখানে কয়েক ধরনের অপশন আছে, আমি এটা স্কেচের মধ্যে বলছিলাম যে অ্যাঙ্গেল, ডিস্টেন্স টু ডিস্টেন্স। তো এখানে আমাদের একটা অ্যাঙ্গেল বলা আছে এখানে যে 40.5 হচ্ছে ডিস্টেন্স এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তো সেজন্য আমাদের এখানে হবে অ্যাঙ্গেল টু ডিস্টেন্স। তো চেম্পার আর আমাদের ডিস্টেন্সটা হচ্ছে 0.5 আর ডিগ্রি হচ্ছে 45। তো এখানে একটা, আর একটা হবে এইখানে, আর এটা হচ্ছে এখানে, দেন ওকে। তাহলে আমরা তিনটা জায়গায় চেম্পার অ্যাপ্লাই করলাম। ওকে, এখন এটা একটু রিয়েল ভিউ, এখান থেকে ম্যাটেরিয়ালস যদি চেঞ্জ করে দিই, ব্রাশ, আচ্ছা এখন বুঝতে পারছো তোমরা বিষয়টা? জি ভাই বুঝতে জি পারছি। ভাই। এখন এরকম আমাদের সবগুলো টুলস সম্পর্কে আগে জানতে হবে। এখানে ফিচার্সের মধ্যে যেটা দেখালাম যে রিভলভের মধ্যে কিন্তু আর অনেকগুলো অপশন আছে। এখন কোন অপশনে কি কাজ করে এগুলো একটা একটা করে আগে আমাদের সফটওয়্যার সম্পর্কে পূর্ণ ধারণা নেওয়ার পরে আমরা যে কোনো ডিজাইন যত বেশি প্র্যাকটিস করবো তখন বুঝতে পারবো। তাছাড়া আরেকটা বড় বিষয় হলো যে আমরা টিউটোরিয়াল যখন দেখি ইউটিউবে, তখন ওখানে অনেক কাজ করে যেগুলো আমরা অনেক কিছু বুঝি না বা ধরতে পারি না যে এখানে কি করলো, মনে হয় স্কিপ করে দিছে এরকম লাগে। তো আমরা আগে এইগুলো শিখি ঠিকভাবে, তারপরে যখন আমরা টিউটোরিয়াল দেখবো তখন টিউটোরিয়াল দেখলেও বুঝতে পারবো যে এখানে এই কাজটা করছে বা এইটা এইভাবে অ্যাপ্লাই করছে। জি ভাই জি। এখন টিউটোরিয়াল দেখলেও অনেক সময় মাথার উপর দিয়ে চলে যায় যে কী করলে এখানে কিছু বুঝলাম না। ওকে, আমি এই ড্রয়িংটা তোমাদেরকে এখনই দিয়ে দিব, এইটা তোমরা করবা, করে এটা দেখাবা। আরেকটা ওকে জিনিস, ভাই। এখানে আরেকটা জিনিস দেখি আমি, যে তোমাদেরটা হচ্ছে কি না এটা ছবি দেখে তো বোঝা যাবে না। তো হয়েছে কি না সেটার জন্য এখানে কি ব্যবহার করছি, নিকেল। আচ্ছা আমি এখানে দেব 1060 অ্যালয় স্টিল অথবা ব্রাশ, এটা ভালো দেখা যায়। ব্রাশের এবার দেওয়ার পর এটা ওজন আসছে কত, ইভালুয়েট ম্যাচ প্রপার্টিস, এটা হচ্ছে 22.43 গ্রামস। হ্যাঁ, তোমাদের ডিজাইনটা এই পর্যন্ত করার পরে যে ইভালুয়েট যাবা, ইভালুয়েট থেকে ম্যাচ প্রপার্টিসে যেটা এক সাইডে রেখে তারপরে পুরো স্ক্রিনের একটা স্ক্রিনশট নিয়ে তারপরে সেন্ড করে দেবা গ্রুপে। আর এটার মেজারমেন্ট আসবে 22.43 গ্রামস। এটা যদি আসে তাহলে তুমি নিজেই বুঝবা যে তোমার ড্রয়িং কমপ্লিট। আচ্ছা ভাইয়া, বুঝছি। জি ভাই বুঝতে পারছি। ওকে, তাহলে আজকে লিভ নাও আর এটা প্র্যাকটিস করবা। ওকে ভাইয়া। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া।